তিরামিসু খেতে এখন আর আগারগা যেতে হবে না। সেই দিন গিয়েছিলাম গুলশানের রাতের কাবাবের গলিতে। এখন না এই জায়গাটা এত ক্রাউডেড হয়ে গিয়েছে, একটুও ভালো লাগে না যেতে। তারপর ভাবলাম অনেকদিন যাওয়া হয় না, একটু যাই। তো যেই প্রথমে আমরা একটা বার্গার নেই, এটা ছিল একটা স্ম্যাশড বার্গার। আমার কাছে বার্গারটা বেশ ভালোই লেগেছিল, বাট বার্গারের দামটা প্রবাবলি 350 টাকা ছিল, একটু বেশি মনে হয়েছে স্ট্রিট ফুড অনুযায়ী। আর এই দোকানে ওরা মিল্ক টি বানাচ্ছিল, ওদের বানানোর প্রসেসটা আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি টারো মিল্ক টি পেয়ে যাচ্ছেন স্ট্রিটে বসে। ক্যান ইউ ইমাজিন? স্ট্রিটে দেখে আমি একটু কনফিউজ ছিলাম আসলে ভালো হবে কি হবে না, তাই আমি ওদের টারো মিল্কটা অর্ডার করে দিই। টারো মিল্কটার প্রাইস ছিল মাত্র 200 টাকা। আসলে এটা নিয়ে আমার তেমন একটা এক্সপেকটেশন ছিল না, আমি ভেবেই নিয়েছিলাম যেটা হয়তো তো ভালো হবে না, তারপরেও কেন জানি অর্ডার করেছিলাম। বাট সারপ্রাইজিংলি এটা টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। বাট দেন এগেইন আপনি এটাকে অবশ্যই কোনোভাবে চামেচি বা গচ্ছের সাথে কম্পেয়ার করতে পারবেন না। ওদের ফ্লেভার যেমন অনেক রিচ অ্যান্ড ক্রিমি হয়, এত রিচ অ্যান্ড ক্রিমি এখানে আপনি পাবেন না, যেহেতু স্ট্রিট ফুড। এটার জাস্ট রিচ অ্যান্ড ক্রিমি ফ্লেভারটাই কম ছিল, বাট আমার কাছে ওভারঅল এটার ট্যারো যে ফ্লেভার, ফুল অন ট্যারো ফ্লেভার ছিল, এবং ওরা কিন্তু বোবা পার্লও দিয়েছে। আমার কাছে কিন্তু এই মিল্ক টিটা আসলেই ভাল লাগছে, আপনারা ট্রাই করতে পারেন। এই যে আমার ট্যারো মিল্ক রেডি, আমার কাছে এটা বেশ ভালো লেগেছিল, জাস্ট ওদের বোবা পার্লটা একটু ভালো হলে আরো ভালো লাগতো। এরপর নিয়েছিলাম ফুচকা ভাইয়ের সেই ভাইরাল ফুচকা, এটা নিয়ে আসলে রিভিউ দেওয়ার কিছুই নেই। এরপর ট্রাই করেছিলাম অন্য একটা স্টলে তিরামিজু, আমার কাছে তিরামিজুটা বেশ ভালো লেগেছে। এবং ভাইয়া দেখছিলাম অনেকগুলো কেক সেল করছিল, তিরামিজু সেল করছিল। ওনার আইটেমগুলো আমার কাছে অ্যাপেটাইজিং লেগেছে অনেক, এবং ওনার যে তিরামিজুটা ছিল বেশ মজা ছিল। আপনারা এখানে গেলে ওনার এই তিরামিজুটা মাস্ট ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।